আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক, আজ জুমার দিনের গুরুত্বপূর্ণ আমলের বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। মুসলিমদের কাছে জুমার দিন পবিত্র ও গুরুত্বপূর্ণ। হাদিসে এই দিনটিকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ এই দিনটিকে মুসলমানদের জন্য ঈদের দিন রূপে নির্ধারণ করেছেন। তাই যে ব্যক্তি জুমার নামাজ আদায় করতে আসবে সে যেন গোসল করে এবং সুগন্ধি থাকলে তা শরীরে লাগায়। মিসওয়াক করাও তোমাদের জন্য কর্তব্য। জুমার দিনের বিশেষ ৬টি আমল। ১ নম্বর আমল, জুমার নামাজ আদায় করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৫ ওয়াক্ত নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা, এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের পাপ মোচন করে, যদি সেই ব্যক্তি সব ধরনের কবিরা গুনাহ থেকে বিরত থাকে। হাদিসটি আবার বলি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৫ ওয়াক্ত নামাজ এক জুম্মা থেকে পরবর্তী জুমা, এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের পাপ মোচন করে, যদি সেই ব্যক্তি সব ধরনের কবিরা গুনাহ থেকে বিরত থাকে। সম্মানিত দর্শক, এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ থেকে বিরত থাকে এবং ৫ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে, আল্লাহ তাআলা তার এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান এর মধ্যবর্তী সময়ে যে সগীরা গুনাহগুলো আছে, আল্লাহ তাআলা সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, সাধ্যমতো পবিত্র হলো, তেল ব্যবহার করলো, ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো, অতঃপর মসজিদে এলো, সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে যায় না, নির্দিষ্ট পরিমাণ নামাজ পড়ল, অতঃপর ইমাম সাহেব কথা শুরু করলে চুপ থাকল, তাহলে আল্লাহ তাআলা তার ২ জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করে দিবেন। সম্মানিত দর্শক, এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হলো মুসল্লিদের মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে যায় না। এই কথা দ্বারা বোঝানো হয়েছে যে অনেক সময় দেখা যায় জুমার নামাজে যেতে দেরি হয়ে যায় বা অনেকে দেরি করে যায়, দেরি করে যাওয়ার পর মসজিদে প্রবেশ করে মুসল্লিদের সরিয়ে সরিয়ে সামনের দিকে এগিয়ে যায়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা নিষেধ করেছেন, অর্থাৎ আপনি জুমার দিন আজানের আগেই সমস্ত জরুরত সেরে পবিত্র হয়ে মসজিদে আগেই প্রবেশ করবেন। আর যদি কোনো কারণবশত আপনার দেরি হয়ে যায়, তাহলে আপনি মসজিদে যেখানেই জায়গা পাবেন সেখানেই বসে পড়বেন, যে স্থানে জায়গা পাবেন সেখানেই বসে পড়া উত্তম হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়টির উপর গুরুত্ব দিয়ে আমল করার তৌফিক দান করুন। ২ নম্বর আমল, জুমার দিন গোসল করা। জুমার দিন গোসল করার অনেক ফজিলত রয়েছে। গোসল করে সবার আগে মসজিদে যাওয়া সওয়াবের কাজ। হযরত আউস বিন আউস সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন ভালো করে গোসল করলো, দ্রুত সময়ে মসজিদে গেল ও ইমামের কাছাকাছি বসে মনোযোগ সহকারে খুতবা শুনল, তার জন্য প্রতি কদমের বদলে ১ বছরের রোজা ও নামাজের সওয়াব থাকবে। এ হাদিস দ্বারা প্রমাণিত হয়, যে ব্যক্তি উত্তম রূপে গোসল করে আগে আগে মসজিদে যায় এবং ইমামের সামনাসামনি বসে বা কাছাকাছি বসে মনোযোগ সহকারে খুতবা শোনে, আল্লাহ তাআলা তাকে তার প্রত্যেক কদমে ১ বছরের রোজা ও নামাজের সওয়াব দান করবে। আমরা সকলেই চেষ্টা করব এই হাদিসের উপরও আমল করা। ৩ নম্বর আমল, মসজিদে সবার আগে প্রবেশ করা। শুক্রবারে জুমার নামাজের জন্য মসজিদে আগে প্রবেশ করার বিশেষ গুরুত্ব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে প্রথমে মসজিদে গেল, সে যেন একটি উট কুরবানি করল, যে ব্যক্তি এর পর মসজিদে গেল সে যেন একটি গরু কুরবানি করল, আর যে ব্যক্তি এর পর ঢুকলো সে যেন একটি ছাগল কুরবানি করল। অর্থাৎ প্রথম যে ব্যক্তি ঢুকবে তার জন্য একটি উট কুরবানি করার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, আর যে ব্যক্তি ২ নম্বরে প্রবেশ করবেন তার জন্য একটি গরু কুরবানি করার সওয়াব দান করবেন, আর ৩ নম্বরে যে প্রবেশ করবেন তার জন্য একটি ছাগল কুরবানি করার সওয়াব দান করবেন। তো আমরা সকলেই
চেষ্টা করব যে আল্লাহ তাআলা আমাকে যেন উট কুরবানি করার সওয়াব দান করেন। উট কুরবানি করার সওয়াব নিতে হলে আপনাকে সবার আগে মসজিদে প্রবেশ করতে হবে। 4 নম্বর আমল, জুমার দিন দোয়া কবুল হয়। জুমার দিন একটি সময় আছে যখন মানুষ আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন কোনো মুসলিম আল্লাহর কাছে ভালো কিছুর দোয়া করলে আল্লাহ তাকে তা দেন। তোমরা সময়টি আসরের পর অনুসন্ধান করো। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অন্য আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এ সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাআলা তাকে তা দান করেন। এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো, অর্থাৎ মাগরিবের আগ মুহূর্তে আসরের শেষ সময় আল্লাহ তাআলার কাছে ভালো কোনো দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। সম্মানিত দর্শক, চেষ্টা করবেন প্রত্যেক জুম্মার দিন আসরের শেষ সময়ে মাগরিবের আগ মুহূর্তে আল্লাহ তাআলার কাছে যে কোনো বিষয়ে দোয়া করা। সূরা কাহাফের ফজিলত। জুমার অন্যতম আমল সূরা কাহাফ পাঠ করা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পড়বে তা 2 জুমার মধ্যবর্তী সময়ে তার জন্য আলোকিত হয়ে থাকবে। আর যে ব্যক্তি এই সূরার শেষ 10 আয়াত পাঠ করবে, অতঃপর দাজ্জাল বের হলে তার কোনো ক্ষতি করতে পারবে না। এই হাদিসের মধ্যে 2টি বিষয় রয়েছে। সেটি হলো, যদি কোনো ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পাঠ করে তাহলে সূরা কাহাফ পুরা সপ্তাহের জন্য, অর্থাৎ এক জুম্মা থেকে আরেক জুম্মা পর্যন্ত এর মধ্যবর্তী সময়ে আলোকিত হয়ে থাকবে। আর যদি সূরা কাহাফের শেষ 10 আয়াত পাঠ করা হয় তাহলে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। জুমার দিনের 6 নম্বর আমল, দরুদের ফজিলত। জুমার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর বেশি বেশি দরুদ পাঠ করা অনেক সওয়াবের কাজ। হযরত আউস বিন আবি আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তিনি ইন্তেকাল করেছেন। এই দিনে সিংগায় ফু দেওয়া হবে এবং এই দিনে সবাইকে বেহুশ করা হবে। অতএব তোমরা এই দিনে আমার ওপর বেশি বেশি পরিমাণ দরুদ পড়ো, কারণ জুমার দিনে তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়। সম্মানিত দর্শক, ছোট্ট একটি দরুদ রয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। তো আপনি যদি প্রত্যেক জুমার দিন আসরের সালাতের পর একই স্থানে বসে এই দরুদ 80 বার পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে দরুদ পাঠ করা হয় জুমার দিন, সেই দরুদগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পেশ করা হয়। তো আমরা সকলেই জুমার দিন বেশি বেশি করে দরুদ পাঠ করব। জুমার দিনের 7 নম্বর আমল। হাদিসগুলো পর্যালোচনা করলে বোঝা যায় জুমার দিনের কিছু কাজে সওয়াব মিলে, যেমন নখ কাটা, গায়ের অবাঞ্ছিত লোম পরিষ্কার করা, উত্তম রূপে গোসল করা, উত্তম পোশাক পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা। এই সকল কাজগুলি করার পর যে জুমার নামাজে আসে এবং অন্য মুসল্লিদের গায়ের উপর দিয়ে টপকে সামনের দিকে না যায়, নির্ধারিত নামাজ আদায় করে, তারপর ইমাম খুতবার জন্য বের হওয়ার পর থেকে সালাম পর্যন্ত চুপ করে থাকে, তাহলে তার এই আমল পূর্ববর্তী জুমার দিন থেকে পরের জুম্মা পর্যন্ত সব সগীরা গুনাহের জন্য কাফফারা হবে। জুমার দিনে নখ কাটা, গায়ের অবাঞ্ছিত লোম পরিষ্কার করা, উত্তম রূপে গোসল করা, উত্তম পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা, এই সকল কাজগুলো করার পর আপনি যখন মসজিদে যাবেন, মসজিদে যেয়ে ইমাম সাহেব খুতবা দেওয়ার আগে থেকে চুপচাপ বসে থেকে ইমাম সাহেব যখন খুতবা দান করবেন বা ইমাম সাহেব যখন বয়ান করবেন, সকল বয়ানগুলো বা ইমাম সাহেবের কথাগুলো মনোযোগ সহকারে শুনে সে অনুযায়ী আমল করা এবং যখন ইমাম সাহেব বয়ান করবেন তখন চুপ থাকা। অতএব ইমাম সাহেব যখন খুতবাহ পাঠদান করেন তখন চুপ করে শোনা, মনোযোগ সহকারে শোনা। এইভাবে যদি আপনি আমল করেন, আল্লাহ তাআলা আপনার এক জুমা থেকে আরেক জুমার পুরা সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন বা
সব সগীরা গুনাহের জন্য এই সমস্ত আমলগুলো কাফফারা স্বরূপ হবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হাদিসগুলি শুনলাম এবং জানলাম এর উপর আমল করার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক, ভিডিওগুলি যারা দেখলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন। আর ভিডিওটি শেয়ার করে সকলকে নেক আমল করার বা হাদিসগুলো জানার সুযোগ তৈরি করে দিন। আমার এই ভোরের সবক চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কুরআন কায়দা থেকে পূর্ণাঙ্গরূপে 2টি কোর্স রয়েছে, যে কোর্সগুলো দেখলে আপনি কুরআনুল কারীম সহি শুদ্ধরূপে তেলাওয়াত শিখতে পারবেন ইনশাআল্লাহ। কুরআনুল কারীম যারা তেলাওয়াত করতে পারেন, আবার যারা তেলাওয়াত করেন কিন্তু তাদের তেলাওয়াতের মধ্যে ভুল হয়, সকলের কাছে অনুরোধ থাকবে নাদিয়াতুল কুরআন কায়দার পূর্ণাঙ্গরূপের যে কোর্স রয়েছে এই কোর্সটি দেখা এবং নিজে নিজে চেষ্টা করা। যদি ভিডিওগুলো দেখে আপনি চেষ্টা করেন অবশ্যই কুরআনুল কারীম সহি শুদ্ধরূপে তেলাওয়াত শিখতে পারবেন। আরেকটি বিষয় হলো, আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন সরাসরি অনলাইনের মাধ্যমে আমার কাছে যদি আপনি নিজে পড়তে চান, আপনার সন্তানকে পড়াতে চান অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান, স্ক্রিনের উপর আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, মেইল করতে পারেন। অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে, যে নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, বতিম, ভাইবার, টেলিগ্রাম সব কিছুই রয়েছে। যে যেভাবে পারেন যোগাযোগ করবেন। সকলকে কুরআনুল কারীম সহি শুদ্ধরূপে তেলাওয়াত শেখানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরআনুল কারীম সহি শুদ্ধরূপে তেলাওয়াত শেখার তৌফিক দান করুন, আমিন। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।